आपका क्या नाम है? श्रीनाथ खंडेलवाल। कहाँ के रहने वाले हैं? बनारस। बनारस। तो आप वही जन्म हुआ है हमारा। क्यों दुखी हैं जी? क्यों दुखी हैं आप? क्या हुआ? यहाँ क्यों आए हैं? हमको निकाल दिए हैं। किन्होंने निकाला? जायदाद सब छीन के निकाल दिए। किन्होंने? हाँ, हमारी लड़की सुप्रीम कोर्ट की वकील है। अच्छा। हाँ, आपके दामाद सुप्रीम कोर्ट का वकील है। सब बड़े बड़े आदमी। अच्छा, हमको निकाल दिए। आपकी संपत्ति कितनी थी? कम से कम इस समय 80 करोड़ की होगी। और अब तक আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আচ্ছা, আজকে খবর বলার আগে একটা পুরনো প্রবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাই। পুত কপুত্ত কি ধন সঞ্চয়, পুত সপুত্ত কি ধন সঞ্চয়। এই প্রবাদটি আপনারা সবাই জানেন, কিন্তু আজকের আমাদের এই সংবাদ এটা নয়। আমরা একটা যন্ত্রণার কথা, একটা বেদনার কথা, একটা তীব্র অন্তর্জ্বালা থেকে আজকের আমাদের এই নিবেদন আপনাদের কাছে। কেন আমরা এই প্রবাদটি বললাম জানেন? একজন লেখক, খুব বড় মাপের লেখক, পদ্মশ্রী পুরস্কার এবং প্রচুর বইপত্র লিখেছেন, 80 কোটি টাকার মালিক, প্রায় 80 কোটি টাকার মালিক। ছেলে ব্যবসায়ী, 2 ছেলে, 1 ছেলে মারা গেছে, 1 ছেলে খুব বড় মাপের ব্যবসায়ী, মেয়ে হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী, জামাইও সুপ্রিম কোর্টের আইনজীবী। সেই লেখককে বৃদ্ধাশ্রমে মরতে হয়েছে। শুধু কি বৃদ্ধাশ্রমে মরতে হয়েছে? সেই মানুষটি, এই যে আমরা কালজয়ী লেখক হিসাবে যাদের কথা আমরা বলি, এই কালজয়ী লেখককে তার যে শেষকৃত্য, মানুষের যে শেষকৃত্য হয়, শ্মশানে পোড়ায়, তারপর যে তার সেই শেষকৃত্যর যে অর্থের যোগান, সেই অর্থের যোগান ভিক্ষা করে হাত পেতে মানুষের কাছ থেকে তুলেছেন একজন সমাজসেবী। এই কালজয়ী লেখকের মৃত্যুর খবর পেয়েও তার যে ছেলে মেয়ে, যাদেরকে তিল তিল করে তিনি গড়ে তুলেছিলেন, ছেলেকে ব্যবসায়ী বানিয়েছিলেন, মেয়েকে পড়াশোনা শিখিয়ে তাকে সুপ্রিম কোর্টের আইনজীবী বানিয়েছেন, মানে সব অর্থ যে যোগান দেওয়ার, তা কিন্তু এই বৃদ্ধ পিতা দিয়েছিলেন। কিন্তু সেই বৃদ্ধ পিতার মৃত্যুর খবর পেয়েও ছেলে মেয়ে একবারের জন্য আসেনি। আচ্ছা বলুন তো, এই নিয়ে আমাদের কথা বলা উচিত কিনা? আমরা কিন্তু আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং, আপনারা জানেন, যার আদি বাড়ি হচ্ছে বেনারসে, সেই বেনারসেরই ঘটনা সুরেন্দ্র কুমার সিং এটা তুলে নিয়ে এসছে আপনাদের কাছে। মানে যে বর্ণনা আজকে আমরা দিতে চাই, যে বর্ণনা শুনলে আপনাদের একেবারে স্তম্ভিত হয়ে যাবেন, তাজ্জব বনে যাবেন যে এমন সন্তানও হয়। আচ্ছা, সমাজের এই যে রুগ্নতা, এই যে নগ্নতা, এই যে বিকলাঙ্গতা তখনই স্পষ্ট হয় যখন দেখা যায় মুক্তির তাড়নায় একের পর এক বৃদ্ধাশ্রম গড়ে ওঠে। আমরা কয়েকদিন আগেই একটা বৃদ্ধাশ্রমে আমরা গিয়েছিলাম, আমি, আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং, বাবাই কর্মকার, আমরা গিয়েছিলাম একটা বৃদ্ধাশ্রমে। সেই বৃদ্ধাশ্রমের ঘরগুলো দেখে আর সেই মানুষগুলো দেখে আমাদের মনে হয়েছে যে বৃদ্ধাশ্রম সৃষ্টি করে মমতাহীন বন্দিশালার ঘর, যা দেখে কিন্তু আমরা চোখের জল ধরে রাখতে পারিনি। আপনারা জানতে চাইছেন তো যে কি বিষয়ে আমরা এত বকছি? হয়তো আপনারা এটা ভাবছেন
খুব মন দিয়ে আজকে শুনবেন খবরটা। এই বেনারসের কাশীর বাসিন্দা শ্রীনাথ খণ্ডেলওয়াল, আমরা আগে তিনি বেঁচে থাকাকালীন যখন তার ছেলে মেয়েরা তাকে মারধর করে বাড়ি থেকে সব সম্পত্তি হাতিয়ে নিয়ে যখন তাকে তাড়িয়ে দিয়েছেন, তিনি যখন সেই বৃদ্ধাশ্রমে তার যে মর্মস্পর্শী হৃদয় কাঁপানো যন্ত্রণা তুলে ধরেছিলেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং, সেই তার মুখ থেকে জীবিত থাকাকালীন তিনি কি বলেছিলেন, মারা যাওয়ার পরে তো আমরা বলবই, জীবিত থাকাকালীন তিনি কি বলেছিলেন, আসুন একবার শুনে নিন তার সেই কথা। आपका क्या नाम है? श्रीनाथ खंडेलवाल। कहाँ के रहने वाले हैं? बनारस। बनारस। तो आप वही जन्म हुआ है हमारा। क्यों दुखी हैं? जी, क्यों दुखी हैं आप? क्या हुआ? यहाँ क्यों आए हैं? हमको निकाल दिए हैं, किन्होंने निकाला? जायदाद सब छीन के निकाल दिए। किन्होंने? हाँ, हमारी लड़की सुप्रीम कोर्ट की वकील है। अच्छा। हाँ, आपके दामाद सुप्रीम कोर्ट का वकील है, सब बड़े बड़े आदमी अच्छा, हैं, हमको निकाल दिए। आपकी संपत्ति कितनी थी? कम से कम इस समय 80 करोड़ की होगी। और अब तक कितने किताब लिखे हैं? कौन कौन सी किताब लिखे? 400 किताब लिखा है। 400 किताब? हाँ, कुछ किताब 18 पुराण, 21 उप पुराण और क्या बताए तंत्र की 400 किताब उस पर गूगल पर लिखा है। ये सन खंडेलवाल वाराणसी वाले गूगल पर लिखा हुआ है। आपको पद्मश्री कौन सा सरकार दे रहा था? पद्मश्री कब मिल रहा था? यही आपके मोदी जी पद्मश्री दे रहे थे, लेकिन आप नहीं लिए हैं। हम नहीं लिए। क्यों? हमने कहा, हमारे गुरु ने कहा था कि अब लेने कहीं नहीं जाना है, घर पर आके दो, तो घर पर मिलेगी तो आएंगे, मैं कहीं आऊंगा नहीं। अच्छा, नहीं। तो आप ये आश्रम में है, कोई तकलीफ आपको? नहीं, कोई तकलीफ नहीं है। यहाँ तो बड़े मजे में किताब लिख रहे हैं। यहाँ भी अभी भी किताब लिख रहे हैं? किताब लिख रहे हैं। अभी कौन सी किताब लिख रहे हैं? पुराण। अभी हमारी 3 पुराण छपी है। कोई गुरु जी ने देखा है, सब आपके लोगों को बांटा है हमने। अभी भी पुराण आप लिख रहे हैं और छापे? अब लिख रहे हैं ऐसी पुराण जो इंग्लिश में है, हिंदी में है ही नहीं। इंग्लिश में लिख रहे हैं? उसका नाम है नरसिंह पुराण। इंग्लिश की मंगवाया है, उसका संस्कृत है और इंग्लिश है। ठीक है। हाँ, उसका हिंदी में करेंगे। बिटिया और बेटे से दुखी हैं आप? जी, बिटिया अपनी बेटी और बेटे से दुखी हैं? नहीं, सब से दुखी हैं। किससे? वो सुप्रीम कोर्ट की वकील है बिटिया, मैंने पढ़ाया, डॉक्टरेट और बेटा आपका है कि नहीं? बेटा है? बच्चा है? बेटा किसका? आपका बेटा वो है कि नहीं? एक है, एक मर गया, एक बचा है। वो क्या करता है? जो है बेटा क्या करता है? बहुत बड़ा आदमी है। क्या नाम है? का 50 लाख का जायदाद पाया है। क्या नाम है बेटे का? अनूप खंडेलवाल। कहाँ रहता है वो भी? बनारस। अनूप खंडेलवाल। वो सब निकाल दिए हमको, कह दिए कि लाद के फेंक देना। हम जब बीमार पड़े थे तो एक मुसलमान ने हमारी देख रेख किया। मुसलमान लड़की थी, उसको मैंने बेश्या बनने से बचाया था। दो लड़की की शादी किया है, उसने हमारी देख रेख किया इलाहाबाद। चलिए, आप बहुत अच्छा काम किए कि ये आश्रम में बाबा ने आपकी सेवा कर। आश्रम में तो हम बड़े शांति से बैठ के लिखते हैं, बस खाली आंख टेस्ट करानी है। आंख কি আপনারা শুনলেন তো? আমরা যখন দেখি বড় বড় মার্সিডিজ চড়ে ছেলেমেয়েরা ঘুরছে আর তাদের বাবা মায়েরাই বৃদ্ধাশ্রমে, তখন আমাদের মনে হয় যে কিছু অমানুষ্যের জন্ম দিয়েছেন এই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েরা। আমাদের মনে হয়, আমরা পরিষ্কার এটা আপনাদের বলছি। আপনাদের এই মর্মে আমরা একটা ছোট্ট গল্প আপনাদের শোনাতে পারি। আপনারা এই গল্পটা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ জানেন। আপনাদের মনে আছে যে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে,
সেই মেয়েটির ভালোবাসার প্ররোচনায়, ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে সেই মেয়েটি ছেলেটিকে বলেছিল, তুমি যদি আমাকে কাকে বেশি ভালোবাসো সব থেকে পৃথিবীতে? বলছে তোমাকে ভালোবাসি। প্রেমিকাকে বলছে, তখন প্রেমিকা তার উত্তরে বলছে, তুমি যদি সত্যিকারে আমায় ভালোবাসো তাহলে তুমি তোমার মায়ের যে কলিজা, সেই কলিজাটা তুমি আমার কাছে নিয়ে আসো, তাহলে বুঝবো তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো। সেই ছেলেটি বাড়িতে গিয়ে তার মাকে দেখছে ঘরের ভেতরে আলনায় জামা কাপড় গোছাচ্ছেন পিছন দিয়ে, আর হাতে ছুরি নিয়ে ৩-৪ বার মায়ের পিঠে নৃশংসভাবে এফোর ওফর করে দিয়ে মাকে নৃশংসভাবে খুন করে তার বুকটা চিরে তার সেই যে হৃৎপিণ্ডটা, সেই হৃৎপিণ্ডটা যখন তাড়াহুড়ো করে নিয়ে যাচ্ছেন প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য, সেই সময় দরজায় আঘাত খেয়ে তার হাত থেকে ওই হৃৎপিণ্ডটা ছিটকে পড়ে গেছে। সেই হৃৎপিণ্ড তখন বলছে, খোকা তোর লাগেনি তো? তাহলে এই হচ্ছে মা, এই হচ্ছে বাবা। সেই মা বাবাকে আঘাত করে, সেই মা বাবাকে কষ্ট দিয়ে আমরা কিন্তু আজকের সমাজে আমরা আমাদের স্ত্রী, আমাদের সন্তান নিয়ে আমরা মেতে আছি। কিন্তু যারা সেই ছোট্টবেলায় আমাদের হাত ধরে বড় করলো, হাত ধরে মেলায় নিয়ে গেল, হাত ধরে খেলার মাঠে নিয়ে গেল, আমাদের মুখের বুলিটা শেখালো, সেই বাবা মা বৃদ্ধাশ্রমে, সেই বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে। বৃদ্ধাশ্রমে মারা যাবার পরে ৮০ কোটির সম্পত্তি থাকার পরেও তাকে ভিক্ষা করে তার শেষকৃত্য করতে হবে। আমরা এই জিনিস কিছুতেই মেনে নিতে পারি না। সেটা হচ্ছে যে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তারা কিন্তু একদম শিশুর মতন তাদের আচরণ হয়ে যায়। বাবা মা তখন কিন্তু বৃদ্ধাশ্রমে থাকতে চায় না, তারা চায় পরিবারের সাথে একসঙ্গে সন্তানের সঙ্গে, নাতি পুতি, নাতি নাতনি তাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকতে, কিন্তু সেটা হয় না। কেন হয় না? এই জায়গাতেই কিন্তু আমাদের প্রতিবাদ। আমরা তাই কিন্তু আদর্শ তিতুমির পত্রিকার পক্ষ থেকে এটা স্পষ্টভাবে আজকের এই খবরের শেষে আমরা যেটা বলতে চাই, যে আজকের এটা দেখার পরে আর কোনো বাবা মায়ের শেষ আশ্রয় যেন বৃদ্ধাশ্রম না হয়। বৃদ্ধাশ্রম না হয় কেন বলছি? এই যে কাশীর বাসিন্দা শ্রীনাথ খান্ডেলওয়ালের যে করুণ পরিণতি, সন্তানদের অবহেলায় আজকে আমরা তুলে ধরছি আপনাদের কাছে। আমরা এটাও বলতে চাই যে এই যে খান্ডেলওয়ালের যে ছেলে মেয়ে আমাদের নামে কেস করলেও কেস করতে পারে, কিন্তু আমরা বলছি যে এরা হচ্ছে সন্তান নয়, এরা হচ্ছে কুলাঙ্গার। এবং আমরা দাবি তুলছি যে এই ধরনের সন্তানদের বয়কট করুন। যে বাবা মা হাত ধরে প্রথম আপনাকে হাঁটতে শিখিয়েছেন, জীবনের শেষ প্রান্তে সেই বৃদ্ধার হাতটি ছাড়বেন না। এটা কিন্তু মনে রাখবেন, যারা আমরা সন্তান, এটা কিন্তু আমাদের মহানুভবতা নয়, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, আর বাবা মায়ের এটা প্রাপ্য। আজকের দেখুন ৮০ কোটির মালিক এবং পদ্মশ্রী প্রাপ্ত বিখ্যাত লেখকের বৃদ্ধাশ্রমে মৃত্যু, শেষকৃত্য ভিক্ষা করে।